আসসালামু আলাইকুম। আমি এখন চলে আসলাম যশোর জেলা কেশবপুর উপজেলা ৯ নম্বর গরুগোনা ইউনিয়নে রায়হান নার্সারিতে। চলুন আমি আপনাদের ভিতরটা ঘুরে ঘুরে দেখাই। আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। যাওয়ার পথে হঠাৎ মুষলধারা বৃষ্টি শুরু হলো, তাই দাঁড়িয়ে থাকলাম রাস্তার পাশে। বৃষ্টি থামার পরে আমরা চলে আসলাম সেই রায়হান নার্সারিতে। দেখুন বাইরে থেকে ভিতরের পরিবেশটা কত সুন্দর লাগছে। ভিতরে আমি ঢুকে দেখি এখানে পরিবেশটা অনেক সুন্দর এবং প্রতিনিয়ত এখানে অনেক মানুষের ভিড় জমে থাকে। আসসালামু আলাইকুম। আমি এখন চলে আসলাম যশোর জেলা কেশবপুর উপজেলা ৯ নম্বর গরুগোনা ইউনিয়নে রায়হান নার্সারিতে। চলুন আমি ভিতরে প্রবেশ করলাম, আপনাদের ঘুরে ঘুরে কিছু দেখাই। আমি ভিতরে ঢুকে দেখি মাশাআল্লাহ ফুল এবং ফলে ভরা এই বাগানটি। আমার কাছে পরিবেশটা অনেক সুন্দর লাগছে। এখন যে নার্সারিতে দাঁড়িয়ে আছি সে নার্সারির মালিকের সাথে আমি এখন কথা বলবো এবং পুরো নার্সারিটা ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করব। আমি এখন চলে যাচ্ছি নার্সারির মালিকের সাথে সাক্ষাৎ করতে। আমাদের সাথে এখন বিভিন্ন ফল ফুলের চারার সাথে পরিচয় করে দেবেন নার্সারির পরিচালক। 12 মাসে লম্বা থাই সবেদা। একটা গাছ যদি কেউ ছাদ বাগানে রোপণ করে তাহলে তার কিন্তু যে পারিবারিক চাহিদা পূরণ হবে। এখানে এই একটা গাছ কিন্তু অসংখ্য পরিমাণে ফল ধরে আছে এবং আরো ছোট ছোট কিন্তু ফল ধরছে এবং এটা রয়েছে ছোট্ট একটা কিন্তু এই ধরনের সেই যে সেই কিন্তু ব্যাগে এটা প্রায় 5 থেকে কিন্তু 10 বছর পর্যন্ত এটা কিন্তু নষ্ট হয় না। এই 12 মাসে লম্বা থাই সবেদা এখানে কিন্তু এই যে সারি সারি দেওয়া রাবার প্লান্ট, এটা কিন্তু বেশ অদ্ভুত রকমের একটা কিন্তু হচ্ছে জাস্ট আউটডোর বা হচ্ছে কেউ যদি বাসা বাড়িতে হচ্ছে সেই যদি রুমের ভিতরে কিন্তু শোভাবর্ধনের কাজ করতে চায় তাদের জন্য কিন্তু এই গাছগুলো খুবই একটা কিন্তু ভালো চয়েস। এই রাবার প্লান্ট দেখেন কিন্তু এটা মোটামুটি অত্যন্ত ভালো একটা গাছ এবং সুন্দর কিন্তু শেপে চলে আসে। গাছগুলো কিন্তু পাতাবাহারের কিন্তু খানিকটা কাজ করে। আমরা নার্সারির মালিকের সাথে এক সাইডের গাছ দেখা শেষ করে অন্য সাইডে গাছগুলো দেখতে যাচ্ছি। এটা হচ্ছে কিন্তু সেই বিখ্যাত বাগানবিলাস ফুল। একটা বাগানবিলাসের কিন্তু ফুল যারা আসলে বাসা বাড়িতে এসে রাখতে চায় তারা কিন্তু বেশ শোভাবর্ধনেরও কাজ করবে এবং সারা বছর কিন্তু এটাতে কম বেশি ফুল হয়ে থাকে। এটা হচ্ছে 12 মাসি থাই জাম্বুরা। যারা ছাদ বাগানে সারা বছর কিন্তু এই ধরনের এই যে জাম্বুরা সে পেতে চায় তাদের জন্য এই থাই জাম্বুরা কিন্তু অত্যন্ত ভালো একটা চয়েস। একটা ছোট গাছে এখানে কিন্তু বেশ কয়েকটা ফলন ছিল, এই সবগুলো কিন্তু আসলে টেকে নাই, এই একটা ফলন কিন্তু আছে এবং এটা কিন্তু আরো সে বেশ কিছু সাইজে কিন্তু সে বড় হবে। আমরা এখানকার গাছগুলো দেখার পরে আমরা সামনে যাচ্ছি আরো কিছু গাছ দেখানোর জন্য আপনাদের। এটা হচ্ছে সেই 3 ফল। এটাকে কিন্তু বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল, দেশের মাটিতে কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে। এখানে ম্যাক্সিমাম গাছগুলোতে কিন্তু ফল ছিল। এই যে যারা আসলে কিন্তু বাসা বাড়িতে ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় পারিবারিক চাহিদা পূরণের জন্য গাছ রোপণ করতে চায় 3 ফল কিন্তু অত্যন্ত ভালো একটা চয়েস হতে পারে। এটা কিন্তু বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল এবং সারা বছরে কিন্তু কম বেশি হয়ে থাকে। নাকচাপা ফুল, এই যে যারা আসলে সাদাতে বা শুভ্রতা কিন্তু পছন্দ করেন তাদের জন্য নাকচাপা ফুল এই যে আপনাদের বাসা বাড়িতে কিন্তু রোপণ করে সারা বছর আপনারা কিন্তু এই ধরনের ফুল পেতে পারেন। এই ফুলটা আসলে কিন্তু সাদাই একদম কিন্তু এই যে পরিপূর্ণ হয়ে যায় এবং খানিকটা কাঠগোলাপের মতো শেপে চলে আসে। নাকচাপা ফুল রোপণ করলে সারা বছর কিন্তু বাসা বাড়িতে এই ধরনের কিন্তু ফুল পাওয়া যায়। আপনারা এই ব্যবসাটা কত সালে রানিং করেছিলেন? এটা তো আসলে আমাদের কিন্তু সেই মোটামুটি 98 থেকে আসলে কিন্তু এটা আমাদের শুরু করা। আপনাদের এখানে নার্সারির শুরুতে কতজনের কর্মস্থান তৈরি হয়েছে? এখানে সাধারণত আমাদের ডেইলি যে লোকজনগুলো সে রয়েছে তারা কিন্তু আমাদের সবাই মোটামুটি হেল্পিং হ্যান্ড হিসাবে সে বলা চলে। তো এখানে প্রায় 10 জন মতো কিন্তু রেগুলারই আসলে কাজ করে। এবং আপনারা দেখলেন আমি এই নার্সারির পরিচালক যিনি আছেন তার সাথে কথা বললাম এবং আপনারা যদি কেউ এখান থেকে এই নার্সারি থেকে
চারা বা ফুল ফলের গাছ নিতে চান তাহলে আপনার সরাসরি গরুগুনা বাজারে চলে আসবে। এবং যদি কেউ হটলাইনে নিতে চান তাহলে আমি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে অবশ্যই